محمدا عبده ورسوله. وقال تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসবার, বসবার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত যে হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে আল্লাহর নেক আমল করার তৌফিক দান করলেন, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মসজিদ সংক্রান্ত আলোচনা করতেছিলাম। বিগত 5 জুমা আমরা এই বিষয়ে আলোচনা করেছি। আজকেও আমরা এই মসজিদ সংক্রান্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে একজন ইমামের মর্যাদা এবং একজন ইমামের যে কর্তব্য এবং মর্যাদা, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম এবং আলোচনা আমরা শেষ করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে একজন ইমামের কি কি গুণাবলী থাকতে হবে। একজন ইমামের মর্যাদা আছে, একজন ইমামের কর্তব্য আছে, কিন্তু একজন ইমামের যে কি কি গুণ থাকতে হবে সেই গুণাবলী নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ইমামের যে প্রথম যে গুণাবলী, একজন ইমাম হতে হলে, একজন ইমাম আপনি মসজিদে রাখবেন, তো প্রথম গুণাবলী হতে হবে যে তাকে কুরআন এবং সুন্নাহ তার জ্ঞান থাকতে হবে। কুরআন দিয়ে তাকে কথা বলতে হবে, কুরআন তাকে সহিভাবে তেলাওয়াত করতে হবে, তার সুন্নাহ জ্ঞান থাকতে হবে, অর্থাৎ হাদিসের যে জ্ঞান এটা তার থাকতে হবে। এটা হচ্ছে প্রথম গুণাবলী। দলিল কি? দলিল হচ্ছে বুখারী শরীফের 680 নম্বর হাদিস, মুসলিম শরীফের 673 নম্বর, আবু দাউদ শরীফের 582 নম্বর, নাসাই শরীফের 780 নম্বর এবং ইবনে মাজাহ শরীফের 980 নম্বরে এই হাদিসটা বর্ণিত হয়েছে। সিয়াসিতার যে 6টা হাদিস, 6টা হাদিসকে বলা হয় সিয়াসিতা, সেই সিয়াসিতার 5টি গ্রন্থে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। একটু কম বেশি আছে কোনো কোনো কিতাবে, কিন্তু মূল কথা একই। عن أبي مسعود الأنصاري رضي الله تعالى عنه, হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
সাল্লাম বলেছেন, ইয়াউমুল কওমা আকরামুহুম লিকিতাবিল্লাহ। ইয়াউমুল কওমা মানে কোন গোত্র, কোন জাতির ভিতরে যদি কোনো কেউ ইমামতি করেন, তাহলে ইমামতি করতে গেলে সেই ব্যক্তি ইমামতি করবে তাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর কিতাব সবচেয়ে বেশি ভালো জানে, যে ব্যক্তি আল্লাহর কিতাব সবচেয়ে বেশি পড়ে। প্রথম শর্ত। এখন মনে করেন যে আমাদের এখানে ওয়াজ মাহফিল, এখন ওয়াজ মাহফিলের কারণে অনেক ওলামায়ে কেরাম এখানে একত্রিত হয়েছে। এখন এই অনেক ওলামায়ে কেরামের ভিতরে কে ইমামতি করবে? এখন এই ওলামায়ে কেরাম যখন এক জায়গায় হবেন, এক জায়গায় হওয়ার পরে আপনি দেখলেন যে সবার ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে, সবাই ভালো তেলাওয়াত করতে পারে। এমন অবস্থায় আপনি দ্বিতীয় নম্বর অর্থাৎ প্রথম নম্বর হচ্ছে ফাইন কান ফি কিরাআতি সাওয়াউন, মানে আল্লাহর কিতাবে যদি সবাই সমান হয়, আল্লাহর কিতাব যদি সবাই সমান জানে, ফাআলামুহুম বিসুন্নতি, তাহলে তারপর দেখতে হবে যে সুন্নাহর দিক থেকে কে বেশি এগিয়ে আছে, কে বেশি সুন্নাহ মানে, কে বেশি সুন্নাহর আমল করে। এই সুন্নাহর দিক থেকে যে বেশি এগিয়ে আছে সেই ইমামতি করবে। ফাইন কানু ফি সুন্নতি সাওয়াউন, সুন্নাতের বেলায় যদি সব কয়েকজন যদি সমান হয়, তাহলে তখন কি হবে? ফাআকদাহুম হিজরাতান, তারপর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হিজরত করে যে আগে মদিনায় এসেছে সেই হচ্ছে ইমামতি করবে। তাহলে আমাদের এখানে হচ্ছে যে হিজরত করে যে বেশি দূর থেকে এখানে এসেছে তাকেই প্রাধান্য দিতে হবে ইমামতি করার জন্য। ফাইন কান ফি হিজরাতি সাওয়াম, হিজরতের দিক থেকে যদি সেই কয়েকজনের ভিতরে সমান হয়, এমন হলো যে সবাই একই জায়গা থেকে এসেছে, ফাআকদাহুম সিলমান, তখন হচ্ছে তবে ইমামতি গ্রহণ করবে সে কে? ওয়ালা ইয়াউমুর রাজুলা ফি সুলতানিহি, অর্থাৎ যে ব্যক্তি হচ্ছে ওখানকার ইমাম, সেই ইমাম যদি অনুমতি না দেয় তাহলে ওই স্থানে অন্য কেউ ইমামতি করতে পারবে না। আমি কি ঘটনা বুঝাতে পারলাম? মানে এক জায়গায় আপনার ইমামতি করবে, তাহলে প্রথম শর্ত হচ্ছে যে ইমামতি করার অধিকার আছে তার যে কোরআনের জ্ঞান যার ভিতরে সবচেয়ে বেশি। এখন যদি এরকম যদি ধরেন তিনজন লোক আছে, তিনজন সমান হয়, তখন হচ্ছে যে সুন্নাহর জ্ঞান যার সবচেয়ে বেশি সে হচ্ছে ওখানে ইমামতি করবে। এবার ধরেন সুন্নাহর জ্ঞান সমান, তখন হচ্ছে হিজরত করে যে আগেই, অর্থাৎ মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে মূলত, কিন্তু এখানে হচ্ছে যে সবচেয়ে দূর থেকে আসবে হিজরত করে সেই হচ্ছে ইমামতি করবে। এখন এরপর যদি হিজরতের দিক থেকে সমান থাকে, তখন হচ্ছে যে ব্যক্তি ওখানে স্থায়ী ইমাম সেই ইমামতি করবে, কিন্তু সে যদি অনুমতি দেয় অন্য কাউকে, তখন সে হচ্ছে ইমামতি করবে। আরেকটা কথা হাদিসের শেষে বলা হয়েছে যে ওয়ালা ইয়াজলিস ফি বাইতিহি আলা তাকরিমাতিহি ইল্লা বিইজনিহি। আমরা অনেক সময় অনেকের বাড়িতে আমরা বেড়াতে যাই, অনেকের অফিসে আমরা বেড়াতে যাই, যাওয়ার পরে ধরেন ওই অফিসের বস যে চেয়ারটায় বসে ওই চেয়ারটায় যে আপনি বসতে পারবেন না, ওই চেয়ারটায় বসা আপনার জন্য কি শোভনীয় হবে না, কারণ অনুমতি ছাড়া কারোর চেয়ারে কারোর স্থানে বসা যাবে না। সহজ ব্যাখ্যা আছে যে কুরআন ভালো জানা এবং সঠিক তেলাওয়াত, এই হচ্ছে ইমামের প্রথম গুণাবলী। সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান লাভ, মানে হাদিস সম্পর্কে, নবীর সুন্নাহ সম্পর্কে, নবীর শরীয়ত সম্পর্কে সঠিক জ্ঞান। আর 3 নম্বর হচ্ছে যে আল্লাহর পথে ত্যাগ বা হিজরত হচ্ছে যে অগ্রগামী সেই। 4 নম্বর হচ্ছে
ইসলামে আগে যে প্রবেশ করেছে সে, আর 5 নম্বর হচ্ছে যে অন্যের মসজিদ বা অন্যের এলাকায়, সেই এলাকায় আপনি যত বড় আলেম হন না কেন, আপনি যাওয়ার পরে সেখানকার স্থায়ী যে ইমাম আছে তিনি যদি অনুমতি না দেয় আপনি ইমামতি করতে পারবেন না। এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। তাহলে আমরা জানলাম যে ইমামের প্রথম গুণাবলী থাকতে হবে যে সঠিক কোরআন তেলাওয়াত, সঠিক হাদিস এর জ্ঞান, এই দুটো জিনিস আগে থাকতে হবে। 2 নম্বর, একজন ইমামের 2 নম্বর গুণাবলী থাকতে হবে যে সে হবে হচ্ছে আল্লাহ ভীরু এবং পরহেজগার। আল্লাহ ভীরু, আল্লাহকে মানে এবং তাকওয়াবান, পরহেজগার। ইমামের মূল পরিচয় হচ্ছে আল্লাহ ভীতি। এখন এমন একজন ইমাম যে আল্লাহকে ভয় করে না বা তার ভিতরে কোনো তাকওয়া নেই, তখন তাকে ইমামতির দায়িত্ব দেওয়া যাবে না। দলিল কি? সূরা